আমার আপনার নবী বলে, জিব্রাইল আমি চাইলে রাজার মতো থাকবো, আমি চাইলে সুলাইমান পয়গম্বরের চাইতে বেশি শান ও শৌকতওয়ালা জিন্দেগি যাপন করতে পারবো, কিন্তু আমি যদি সুখে দিন কাটাই রে জিব্রাইল, ওই যে আমার উম্মতের কিছু গরিব, আমার উম্মতের কিছু গরিব বলে কিছু নারী পুরুষ থাকবে, ওরা বলে দৈনিক কেউ নিয়মিত বলে গুস্ত ভাত খাইতে পারবে না, দৈনিক খাবারের যোগান দিতে পারবে না রে জিব্রাইল। আমি যদি বলে শান শৌকতওয়ালা জিন্দেগি যাপন করি, আমার গরিব বলে এতিম আমার উম্মতেরা বলবে নবী তো সুখেই ছিল, আমাদের দুঃখ দুর্দশা কে বুঝবে? না না জিব্রাইল রে, আমার বহু উম্মত আছে, তাদের ভালো খাবারের ব্যবস্থা হবে না, ভালো কাপড়ের ব্যবস্থা হবে না, ভালো একটা ঘরের ব্যবস্থা হবে না, ভালো একটা বিছানার ব্যবস্থা হবে না রে জিব্রাইল। এই জন্য আমি পয়গম্বর আমার গরিব এতিম ওই দুঃখী দুর্দশাগ্রস্ত উম্মতের দিকে তাকায়া তাদের দুঃখগুলোকে ভাগ করার জন্য, ভালো একটা ঘরের দুঃখ ভাগ করার জন্য, ভালো একটা বিছানা ভাগ করার জন্য, বলে ভালো একটা জিন্দেগি পাবে না, এই দুঃখটা ভাগ করার জন্য আমি পয়গম্বর বলে গরিব মিসকিনের জিন্দেগি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। হাত উঁচা করেন, হাত উঁচা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাসান হুসাইন দেরি করে নাই, বলেন না না পেটের মধ্যে খাবার নাই, ও না না একটু খাবার দেন। এবার নবী তো গোটা জিন্দগির মধ্যে মিসকিনের জিন্দগি বাইছে নিছে, আমার আপনার নবী দোয়াও করছে, আল্লাহ আপনি আমাকে গরিব মিসকিনদের দলে কবুল করেন। সুবহানাল্লাহ। গরিব মিসকিন যারা গরিব যারা আছে, ও ভাই তোমার বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, চেয়ার পাওয়ার নাই, চিন্তার কারণ নাই, ধনির সাথে না, আমার নবী গোটা জিন্দগি দোয়া করছে, আল্লাহ আমি গরিব হালতে জিন্দগি কাটাইতে চাই আর গরিবদের সাথে হাসর করতে চাই। সুবহানাল্লাহ। ধনির শানে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই, ধনির শানে কোনো শিল্পপতির শানে কোনো মালদার কুটিপতির শানে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই, রিকশাওয়ালার শানে, ভ্যানওয়ালার শানে, দিন মজুরের শানে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আন-নিসা থেকে একটা আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং মিশকাত থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। পঠিত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে খুবই মুক্তাসার সময় আপনাদের সামনে আমি কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন তো এটা হাত তুলে দেখান তো, আল্লাহকে সোজা করেন, সোজা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা যারা পুরুষ এখানে আছি, আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন আলোচকের আলোচনা শুনে থাকি, অনেক দূরে গিয়ে গিয়ে আমাদের দেশ বরণ্য ওলামায়ে কেরামের জবানের কথা আমরা শুনি, কিন্তু আমাদের মা বোনেরা যারা আছে ওনারা অনেক দূরে যেতে পারে না, আর এলাকাতে যে দু একটা প্রোগ্রাম হয় এই প্রোগ্রামগুলোতে ওনারা জমে বসে। এই জন্য আমি বলে মা বোনদের জন্য ওয়াজ আপনাদের পক্ষে অল্প সময় করব ইনশাআল্লাহ, এটা আপনাদের পক্ষে হবে, ওয়াজ হবে কাদের জন্য? মা বোনদের জন্য, তবে ওয়াজটা সম্পূর্ণ আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, পুরুষ যারা ওনাদের জান্নাতে যাওয়ার জন্য বহু আমল করতে হয়, বহু আমল করতে হবে, কিন্তু মা বোন যারা আছে ওনাদের জান্নাতে যাওয়ার জন্য বহু আমলের দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে ওনারা যদি 4টা আমল, কয়টা? সবাই জোরে বলতে হবে, কয়টা? 4টা আমল যদি করতে পারে, বলে ওনারা সোজা পথে মালিকের জান্নাতে যাবে। এই 4টা আমল করেনেওয়ালা প্রতিটা নারী দাঁড়াবে ময়দানে মাশরে। আল্লাহ তাদের সামনে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তাদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে মালিকের জান্নাতে প্রবেশ করতে পারবে। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বলেন, মহিলারা, নারীরা যদি 4টা আমল করতে পারে, 1 নম্বর, ইজা সল্লাত খমসাহা, দৈনিক 5 বেলার নামাজ যদি আদায় করে, অসামাত শাহরহা, রমজান মাসের যদি রোজা রাখতে পারে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের, নিজের ইজ্জতের, সম্ভ্রমের হেফাজত যদি করে, ও আতাআত বালাহা, আর স্বামীর খেদমত করে। কার খেদমত? জোরে বলেন। যদি স্বামীর খেদমত করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ময়দানে মাশরে 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। ওই মা, ওই বোন যে কোনো জান্নাতের দরজা দিয়া ইচ্ছা মালিকের জান্নাতে প্রবেশ করবে। কয় আমল? 4 আমল মুখস্থ করি। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। কয় দিন? দৈনিক। বলেন, দৈনিক। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। খালি মহিলারাই পড়বে, আমাদের পড়া লাগবে না? দৈনিক যদি 5 বেলার নামাজ কোন মহিলা আদায় করতে পারে, 2 নম্বর, রমজান মাসে রোজা যদি মা বোনেরা জিন্দেগির আমল বানাইতে পারে, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, এই মহিলার জন্য মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, মালিকের জান্নাত। তো 1 নম্বর আমল নামাজ। আমাদের মা বোনেরা অন্যান্য আমলগুলো করতে পারলেও, করতে চাইলেও নামাজের ব্যাপারে অলসতা, ঠিক না? যদিও পড়ে, এই ফজর পড়ে সূর্য উঠবে তখন, ঠিক না? জোহর পড়বে আসরের কাছাকাছি, আসর মাগরিবের কাছাকাছি, এশা তো ওই ঘুমানোর আগ দিয়ে। যারা পড়ে, কিছু আছে সময় মতো পড়ে, আবার অধিকাংশগুলো পড়েই না। কিন্তু মা বোনেরা যদি জান্নাতে যেতে চায় সোজা পথে, 1 নম্বর কি বলেন তো? নামাজ। বলেন না, বলেন নামাজ। একটু সময় দেন, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। নামাজ এমন এক ইবাদত, যতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে, নামাজ ব্যতীত প্রতিটা বিধিবিধান আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওহী যোগে ফরজ করে দিয়েছে। কিন্তু নামাজই এমন একটা ইবাদত, এমন একটা ফরজ বান্দেগি, এটা আল্লাহ জমিনে ফরজ করে নাই, এটা জিবরিলের মাধ্যমে ওহী যোগে ফরজ করে নাই,
বলে এইটা তো আল্লাহ তার দোস্তকে তার বাড়িতে দাওয়াত করে নিয়ে গিয়ে ফরজ করে দিছে। বাড়ি যায় সুবহানাল্লাহ কইয়া, চিল্লা এখন সুবহানাল্লাহ। নামাজ জমিনে ফরজ হয় নাই, এটা ফরজ হইছে আল্লাহর বাড়িতে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে নিলেন তার বাড়িতে, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। দেখানোর পরে এবার আল্লাহ বলতেছে, দোস্ত আমি না আপনাকে একটু হাদিয়া দিতে চাই। কি দিবেন আল্লাহ? বলে তোমাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। নবী তো খুব খুশি, আরে 50 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতকে খুব খুশি। বিদায় চলে আসতেছে, ষষ্ঠ আসমানে আসছে। আসার পরে পয়গম্বর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ। তো মুসা আলাইহিস সালাম বলে, এই আল্লাহর হাবিব, আল্লাহর বাড়ি গেছিলেন, কি দিছে আল্লাহ আপনাকে? বন্ধুর বাড়ি গেলে হাদিয়া দেয় না? কথা বলেন, হাদিয়া দেয়। শহরের বন্ধু গ্রামে আসলে শাক পাতা দেয়, লাউ দেয়, দেয় না? তো আল্লাহর বাড়ি গেছে বন্ধু, তো হাদিয়া। আল্লাহর নবী বলে, মুসা, আল্লাহ না আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছেন। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, কই কি হইছে? কয় পড়বে না। সুবহানাল্লাহ। কি পড়বে না? আপনি কেমনে জানেন? বলে আমাকে আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, 4 রাকাত। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত। কয় রাকাত? 4 রাকাত। আমার তিক্ত অভিজ্ঞতা আছে, আমার উম্মত এই 2 ওয়াক্ত নামাজ 4 রাকাত ঠিক মতো আদায় করে নাই। আমার তিক্ত অভিজ্ঞতা। আর 50 ওয়াক্ত পড়বে? মুসা আলাইহিস সালামের জমানার এক একটা মানুষ এই যুবক হইতেন, যৌবনে পদার্পণ করতেন 600 বছর বয়সে। আল্লাহু আকবার। কত বছর? 600। বাস্তব 2000, 2500, 1000-এর নিচে তো কোনোটা সহজে মরতো না। কয় লম্বা হায়াত পেয়েছে, 2 ওয়াক্ত নামাজ 4 রাকাত পড়ে নাই, তিক্ত অভিজ্ঞতা আছে, যান কমিয়ে নিয়ে আসেন। এই ওয়াজ আপনারা জানেন, এটা করা উদ্দেশ্য না আমার। গেলেন আল্লাহর কাছে এমনিভাবে 9 বার গেলেন। কয়বার? 9 বার। প্রতিবারে 5 করে কমাইছে। কত ওয়াক্ত কমছে? 50 থেকে 45 আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার আপনার নবী আবার ষষ্ঠ আসমানে আসছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব পয়গম্বর, আল্লাহ এবার কয় ওয়াক্ত রাখছেন? বলে 45 ওয়াক্ত কমাইছি, 5 ওয়াক্ত আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ওগো পয়গম্বর, আবার যান আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলেন আল্লাহ যেন আবার আরেকটু কমিয়ে দেয়। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি আর আল্লাহ তাআলার কাছে যাব না। পয়গম্বর মুসা বলে, পয়গম্বর আপনি কেন যাবেন না? আল্লাহর নবী বলে, 2 কারণে যাব না। কয় কারণ? জোরে বলেন। বলে না যাওয়ার 2টা কারণ আছে। 2টা কারণে আমি আল্লাহ তাআলার কাছে যাব না গো পয়গম্বর মুসা। বিসমিল্লাহ। পয়গম্বর মুসা বলে, কি এমন কারণ যেই কারণে আপনি আল্লাহ তাআলার কাছে যেতে রাজি নন? আল্লাহর নবী বলেন, ও মুসা,
আমি যতবার আল্লাহ তাআলার কাছে গিয়েছি আল্লাহ 5 কমাইছে, 45 ওয়াক্ত কমানোর পরে এখন 5 ওয়াক্ত আছে। এবার যদি আল্লাহ তাআলার কাছে নামাজ কমানোর জন্য যায়, আল্লাহ যদি রাগ করে এই 5 ওয়াক্ত কমায়া দেয়, বলে নামাজের নিয়ামত থেকে আমি আমার উম্মত বঞ্চিত হয়ে যাব। আরেকটা কারণ হইল মুসাফ 9 বার গিয়েছি, আর বারবার আমার মাওলার কাছে নামাজ কমানোর উদ্দেশ্যে যাওয়ার ব্যাপারে আমার লজ্জা হয়, শরম করে যাব না। এবার আল্লাহ বলে, দোস্ত আপনার আমি 50 ওয়াক্ত দিছি, আপনি অপারগতা স্বীকার করে 5 ওয়াক্ত রাখছেন। দোস্ত একটা ঘোষণা শোনেন। বলে কি আল্লাহ? বলে এই যে আমি যে আপনাকে 50 দিছি, আপনি 5 নিলেন, তো 50ও ঠিক থাকবে, 5ও ঠিক থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর নবী বলে, ও মালিক কেমনে কেমনে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনার 5 ওয়াক্ত আমলের জন্য ঠিক থাকবে, আর আমার 50 ওয়াক্ত সওয়াবের জন্য ঠিক থাকবে। আপনার উম্মতের নারী আর পুরুষ যদি 5 বেলার নামাজ আদায় করতে পারে, আমি কথা দিলাম রে, পূর্বে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার 5 ওয়াক্ত পড়ার বেলায় আর আমার 50 ওয়াক্ত সওয়াবের বেলায়। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। এত দামি নামাজ, বলে 1 ওয়াক্ত বললে 10 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা আশ্চর্যজনক কথা, রোজাও ফরজ, ঠিক না? মালদারের জন্য জীবনে একবার হজ ফরজ, মালদারের জন্য বছর পূর্তিতে যাকাত একবার ফরজ, আর অন্যান্য বহু বিধিবিধান ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আছে। এমন কোনো বিধিবিধান, কোনো আমল নাই যেগুলো আল্লাহ তাআলা জিন ইনসান ব্যতীত অন্যান্য মাখলুকের মাত্র কেবলমাত্র নামাজ এমন একটা ইবাদত, এই নামাজকে আল্লাহ গোটা জগতের সকল সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। পৃথিবীতে এমন কোনো সৃষ্টি নাই, এমন কোনো মাখলুক নাই যারা নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। কোনো না নামাজের কোনো না কোনো রুকন পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। যেমন নামাজের মধ্যে কিয়াম আছে, কিয়াম মানে দাঁড়ানো, নামাজে দাঁড়াতে হয় না, দাঁড়ানো। নামাজে কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে। আর এই নামাজের 4টা মৌলিক রুকন পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে কোনো না কোনোটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন গাছ, এগুলো সব কিয়াম অবস্থায় আছে। কিসের অবস্থায়? কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায় এরা আল্লাহর জিকির করে। গরু, ছাগল, ভেড়া, মুরগি এগুলো রুকু অবস্থায় আছে, রুকু অবস্থায় এরা আল্লাহর জিকির করে। সাপ, বিচ্ছু এগুলো সিজদারত অবস্থায়, এই প্রাণীগুলো, এ জাতীয় প্রাণী। আর এই যে পাহাড় দেখেন না, পাহাড় পর্বত, এগুলো আছে বৈঠক অবস্থায়, বৈঠক অবস্থায়। সুবহানাল্লাহ। এমনিভাবে অন্যান্য সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়লে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, কিন্তু কোনোদিন তো শুনলাম না নামাজ পড়লে গাছ জান্নাতে যাবে, গরু ছাগল জান্নাতে যাবে, সাপ বিচ্ছু জান্নাতে যাবে, পাহাড় পর্বতগুলা জান্নাতে যাবে। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, অভ্যাস করবে, আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
তাহলে এরা কি জান্নাতে যাবে? উত্তর হলো না। কেন? তার কারণ হলো অন্যান্য মাখলুকের নামাজ অপরিপূর্ণ আর জিন এবং মানুষের নামাজ পরিপূর্ণ। যেমন গাছে রুকু আছে, বলে কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই, বৈঠক নাই। গরু ছাগলের রুকু আছে, কিয়াম নাই, সেজদা নাই, বৈঠক নাই। আবার সাপ বিচ্ছুর সেজদা আছে, কিয়াম নাই, রুকু নাই, বৈঠক নাই। পাহাড় পর্বতের বৈঠক আছে, কিয়াম নাই, রুকু নাই, সেজদা নাই। তো এদের নামাজ পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। আমরা মানুষ, আমাদের নামাজের কিয়াম আছে, রুকু আছে, সেজদা আছে, বৈঠক আছে। তো আমাদের নামাজ পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ। এই জন্য এই পরিপূর্ণ নামাজ যারা আদায় করবে, অর্থাৎ জিন এবং ইনসান, এদের জন্যই মালিকের জান্নাত। তো তাহলে অন্যান্য মাখলুকাতের মধ্যে বন্টন করে কেন দিয়েছে? এ কারণেই যে আল্লাহ বুঝাইতেছেন নামাজ এমন এক দৌলত, এর মর্যাদা এই পরিমাণ যে এই আমলটা শুধু জিন ইনসান তোমাদের জন্য না, গোটা সৃষ্টি জগতের জন্য। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য। এই জন্য নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর অধিক নৈকট্যশীল বান্দা হওয়া যায়। আমার আপনার নবী যখন তাকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কিন্তু পয়গম্বরের চেহারায় কোনো হাসি নাই। পয়গম্বরের চেহারাটা নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, দোস্ত ও পয়গম্বর, আপনাকে 7 আসমান ভেদ করে আমার বাড়ি নিয়ে আইলাম, এর আগেও কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আমার বাড়ি আনবো না। এত ওপরে আপনাকে নিয়ে আসলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, তারপরে শ্রেষ্ঠ ইবাদত নামাজ আপনাকে দিলাম। ও নবী, তারপরও আপনার চেহারায় হাসি নাই, কি হয়েছে গো দোস্ত? আল্লাহর নবী বলে, ও আল্লাহ, আপনি জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, এত সম্মান দিয়ে আরশে আজিমে নিয়ে এসেছেন, এটা আমার জন্য সৌভাগ্য। আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্য গো আল্লাহ। কিন্তু আমার মনে একটা দুঃখ আছে, আমি তো 7 আসমান ভেদ করে আপনার বাড়ি এসে আপনার সাক্ষাৎ করলাম, ওই যে জমিনে আমার গুনাহগার উম্মতের নারী আর পুরুষগুলাকে রেখে আসছি, ওরা তো আপনার বাড়ি আসতে পারে নাই, আপনার সাথে মেরাজ হয় নাই, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই। আল্লাহু আকবার। আমি আইলাম, আমার উম্মতগুলো আসতে পারলো না, এই জন্য মনের মধ্যে বড় দুঃখ, আমার এই জন্য মনটা বেজার। যেই কথাটা বলার জন্য হাদিসটা বললাম, এবার আল্লাহ তাআলা বলে, দোস্ত বেজার হবেন না, কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না গো দোস্ত। আপনি তো গোটা জিন্দেগির মধ্যে আমার বাড়ি এসে আমার সাথে মেরাজ করেছেন একবার। আপনার উম্মতের নারী আর পুরুষ যে দৈনিক 5 বেলার নামাজে হাজিরা দেয় গো দোস্ত, আমি আল্লাহ আপনার ওই উম্মতের নারী আর পুরুষের সাথে দৈনিক মেরাজ করব 5 বার। কারণ আপনার অদোস্ত, আপনি আমার বাড়ি আসছেন, আমার আর আপনার মাঝে বিশেষ একটা পর্দা ছিল, বলে বিশেষ পর্দা ছিল দোস্ত, পর্দা ছিল। কিন্তু আপনার উম্মতের নারী আর পুরুষ যখন নামাজে দাঁড়াবে আর রুকু করার পরে যখন সেজদায় চলে যাবে, তারা যখন নাক আর কপালটা জমিনের মধ্যে লাগায়া আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে,
দোস্ত, মেরাজে আমার আপনার মাঝে পর্দা ছিল, কিন্তু আপনার উম্মতের নারী আর পুরুষ যখন সেজদা লাগায় দিবে, আপনার ওই উম্মত আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্য আল্লাহ বলে ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করো, আল্লাহর নিকটবর্তী হও। কারণ ওই উম্মতের নারী আর পুরুষ যখন সেজদায় চলে যায়, সে তো দেখে জমিনে সেজদা করেছে, কিন্তু পয়গম্বর বলে না না, ওরা জমিনে সেজদা করে নাই, ওরা কেমন যেন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দিছে। এই জন্য আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ আদায় করতে পারে, ময়দানে মাশরে দাঁড়াবে, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে দরজা দিয়া ইচ্ছা মালিকের জান্নাতে যাবে। আমাদের মা বোনেরা যারা আছেন, একটা মা বোন যাদের আকল আছে, আকলমন, যারা পাগল নয়, এমন একটাও মা বোন খুঁজে পাওয়া যাবে না যারা ফাতেমার মতো হতে চায় না, ফাতেমার সাথে জান্নাতে যেতে চায় না, এমন কাউকে পাওয়া যাবে কিনা? জোরে বলেন, পাওয়া যাবে না। সবাই চায় আমার জান্নাতটা ফাতেমার সাথে হোক। ফাতেমার জিন্দেগি খুঁজে দেখেন, তার গোটা জিন্দেগিটা বলে নামাজ দিয়ে সাজানো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। গোটা জিন্দেগিটা নামাজ দিয়ে সাজানো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের এখন মা বোন যারা রাতে ঘুমাইতে যায়, আগেকার যুগের নারীরা ঘুমাতে যেতেন বলে সূরা মুলকের তেলাওয়াত করার পরে ঘুমের দোয়া পড়তে পড়তে ঘুমায় যেতেন। কিন্তু এই জমানার ডিজিটাল মা বোন আছে, এরাও ঘুমায় বলে সূরা মুলকের তেলাওয়াত নয়, টিভি দেখতে দেখতে, ঠিক না? আগেকার যুগের মা বোনেরা বলে শেষ রাতে ওইটা 2 রাকাত তাহাজ্জুদের নামাজের ইহতিমাম করতেন, তারপরে ফজরের নামাজ আদায় করতেন, তাসবিহ তাহলিল করার পরে ইরশাকের নামাজ পড়ে কাজে হাত দিতেন। যেই সময় ইরশাকের নামাজ পূর্বেকার মুমিনা বলে মা বোনেরা পড়তেন, আর এখন ডিজিটাল যুগের মা বোনেরা ওই সময় ঘুম থেকে ওঠে, ঠিক না? ঘুম থেকে উঠে সংসারে বরকত কোথা থেকে আসবে? দাম্পত্য জীবনে সুখ কোথা থেকে আসবে? কিন্তু ফাতেমার জিন্দেগি খুঁজে দেখেন, ফাতেমা আলীর কাছে অনুমতি নিয়ে আলীকে যে বলতেন, ও স্বামী, আপনার কোনো প্রয়োজন আসেনি, থাকলে বলেন, আপনার প্রয়োজন পুরা করে দিব। আলী বলতেন না না, কোনো প্রয়োজন নাই। এবার ফাতেমা বলতেন, স্বামী হে, অনুমতি যদি দিতেন সারা রাত আমি আমার মাওলাকে দিয়ে দিতাম। ফরজ ওয়াজিব ইবাদতের পরে নারীদের সবচেয়ে বড় ইবাদত হলো স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম মানা। রাতের বেলায় স্বামী যদি বলে তাহাজ্জুদ পড়া লাগবে না, আমার পাশে ঘুমাওই, ঘুমানোই ইবাদত, তাহাজ্জুদ ইবাদত না। স্বামী যদি বলে না না, তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, তুমি আমার পাশে ঘুমায়া থাকবা, মা বোন যদি ঘুমায়া যায়, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সব আল্লাহ দিয়ে দিবে। বলে আলী বলছে, যাও যাও, আমি রাতটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, সারা রাত তুমি মালিকের সামনে দাঁড়াও। এরকম শীতের রাত, বলেন তো শীতের রাতটা ছোট হয় না বড় হয়? বড় হয়। এশার নামাজ আদায় করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে।
বলে তেলাওয়াত শুরু করছে বলে তেলাওয়াতের মজা বলে ফাতেমার এই পরিমাণ লাগছে বলে বাকারা তেলাওয়াত করে বলাইছে বলে না এখনই আমি রুকু করব না বলে সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করেছে আল্লাহু আকবার আরো তেলাওয়াতের মজা বৃদ্ধি পেয়েছে ফাতেমা তো একের পর ফাতেমা তো কোরআনের হাফেজা ছিল লম্বা লম্বা কেরাতে নামাজ পড়তেন এখনো আমাদের ঘরের মা বোন এমন আছে কোরআন পড়বে দূরের কথা 29টা হরফ সিরিয়াল মতো বলতে পারে না সূরা বাকারাও শেষ সূরা আলে ইমরান শেষ আরো মজা ঢুকে গেছে আরো কোরআনের মজা ঢুকে গেছে ফাতেমা বলে না বলে এখনই রুকু করব না বলে আরেকটা সূরা পড়া লই আল্লাহু আকবার বলে আরেকটা সূরা পড়া লই এমন করে করে এত মজা ফাতেমার নামাজের তেলাওয়াতে লাগছে বলে বলে রুকু করছে রুকু করে আবার দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে দাঁড়াইছে আবার তেলাওয়াত শুরু করছে রে এই মুহূর্তে মসজিদ নববী থেকে বলে ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে এবার ফাতেমা দেরি করে নাই তাড়াতাড়ি নামাজ শেষ কইরা যেটা বলার জন্য ঘটনা বললাম এবার তাড়াতাড়ি নামাজ শেষ করে ফাতেমা দুইটা হাত মালিকের দরজায় বাড়াইছেন দুইটা হাত ফাতেমা আসমানের দিকে তুলে এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে সুবহানাল্লাহ বলে আল্লাহ কি এমন রাত বানাইলা রাতটা কিন্তু শীতের রাত বড় হয় না ছোট হয় বলে আল্লাহ কেমন রাত বানাইলা গো মালিক কেমন রাত বানাইলা যেই রাতে ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না আল্লাহু আকবার এও জান্নাতি এও মহিলা আমাদের মা বোন গোলাও মহিলা আল্লাহর অভিযোগ করে আল্লাহ কেমন রাত বানাইলা যেই রাতে 2 রাকাত নামাজ পড়ার সময় ফাতেমা পায় না তে কি মজা নিয়ে নামাজ পড়তেন ফজরের নামাজ পড়া ফাতেমা যেদিন ইন্তেকাল করছেন ওই দিন শুধু ব্যতিক্রম ঘটছে যেদিন থেকে ফাতেমা বালেগা হইছে ওই দিন থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত ফাতেমার এক ওয়াক্ত নামাজ ছুটবে দূরের কথা কাজা হয় নাই আল্লাহু আকবার এলো জান্নাতি সরদারিনী মহিলা যার জিন্দগিতে নামাজ বাদ যাবে তো দূরের কথা নামাজ কাজা হয় নাই ফজরের নামাজ পড়ে মুসল্লার মধ্যে বসে জিকির আজগার করতেন তারপরে সূর্য ওঠার 15 মিনিট পরে ইশাকের নিয়তে 2 রাকাত নামাজ ফাতেমা আদায় করতেন হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজ আদায় করার পরে সূর্য ওঠার 15 কিংবা 20 মিনিট পরে কেউ যদি কোনো নারী আর পুরুষ যদি ইশাকের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে বলে আদায় করা শেষ তার আমল নামায় একটা বড় হজ একটা উমরা হজের সওয়াব লিখে দেওয়া হয় কোনদিন ফাতেমা ইশাকের নামাজ আদায় না করে সংসারের কাজকর্ম করতেন না বলে সংসারের সব কাজ ফাতেমা একাই করতেন অভিযোগ ছিল না ফাতেমা গরিব পয়গম্বর বিয়ে দিয়েছে আলীর কাছে আলীও গরিব রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা নিজে ঘর আর উঠান ঝাড়ু দিতেন জামা কাপড় নোংরা হয়ে যেত ফাতেমা নিজে বাড়ির বাহির থেকে কুয়ার থেকে রশি দিয়ে নিজে টেনে টেনে পানি উঠাইতেন এজন্য তার বলে ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে নিজে জাতা ঘুরায়া আটা গম পিষে আটা বের করে রুটি বানায় আর সংসার চালাইতেন হাতের মধ্যে বলে ফুসকা পড়ে গেছে এ হলো ফাতেমা এখন আমাদের ঘরে বলে কাজের লোকের অভাব নাই আমাদের ঘরে বলে কাজের লোকের অভাব নাই আমাদের ঘরে কাপড়ের অভাব নাই আমার
বলে সুখ আরাম আয়েশের অভাব নাই, কিন্তু আমাদের মা বোনেরা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে মনোযোগী না। ঠিক কিনা জোরে বলেন? মনোযোগী না। ফাতেমার দিকে তাকাইতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সংসার চালাইতেন, বাড়িঘরের কাজকর্ম করতেন, বাচ্চা কাচ্চা লালন পালন করতেন, কিন্তু জিন্দগিতে নামাজ ছাড়ে নাই। কি ছাড়ে নাই জোরে বলেন? জিন্দগির মধ্যে বলে একদিনের জন্য, 1 ওয়াক্তের জন্য নামাজ ছাড়ে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারীরা যদি দৈনিক 5 বেলার নামাজ পড়ে কোথায় যাবে জোরে বলেন? জান্নাতে যাবে। আরেকটা হাদিস বলে সামনের দিকে যাচ্ছি, কথা আমি গুছায় নিতেছি ইনশাআল্লাহ। সামনের বিষয়টাতে আমি সময় দেব ইনশাআল্লাহ। একটু কষ্ট হইতেছে আপনাদের? মোহতারাম হাজিরিন, পয়গম্বরের একজন সাহাবী, গরিব সাহাবী, বলে জায়গা থাকবে দূরের কথা, ঘরটা নাই, পাহাড়ের এক গুহার ভিতরে থাকে স্বামী স্ত্রী। কোথায় থাকে? পাহাড়ের গুহা বানাইছে, গুহার ভিতরে থাকে। ওই সাহাবী বড় নেককার, গরিব। যেদিন কাম করে ওই দিন খাবার জুটে, যেদিন কাম করে না ওই দিন খাবার জমানে নাই। কিন্তু ওই সাহাবী এমন নেককার, বলে 1 ওয়াক্ত নামাজ পয়গম্বরের পিছন ছাড়া পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পয়গম্বরের পিছনে পড়ে। বিবিটা পেটে খাবার নাই, গুহার মধ্যে থাকে, কিন্তু 1 বেলার নামাজও ছাড়ে না। বলে এই সাহাবীর একটা অভ্যাস, পয়গম্বরের ডানে বামে সালাম ফিরাইতেন, কিন্তু সকল সাহাবায়ে কেরাম পয়গম্বরের মজলিসে বসে থাকতেন, কিন্তু ওই সাহাবী সালাম ফিরানোর পরে পয়গম্বরের কাছে থাকে না, দৌড়ায়া বাড়ি চলে যায়। 1 দিন 2 দিন, বহুদিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর নামাজ পড়ার পরে আমরা সবাই আপনার মজলিসে বসে থাকি, কিন্তু ওই সাহাবী সালাম ফিরানো শেষ দৌড়ায়া বের হয়ে যায়। বলে আরেক দিন নামাজ আদায় করার পরে এবার সাহাবী দৌড় দিবে, নবী বলে, এই সাহাবী দাঁড়াও দাঁড়াও, কথা আছে, দৌড় দিবা না, দৌড় দিবা না। কি বলবেন নবী বলেন? আল্লাহর নবী বলে, এই সাহাবী, বলে সবাই নামাজ পড়ার পরে আমার মজলিসে বসে থাকে, তুমি কেন দৌড়ায়া যাও? তুমি কেন আমার মজলিসে বসো না? আমাকে কি তোমার ভালো লাগে না? আহা, আমাকে কি তোমার ভালো লাগে না? সাহাবী 2টা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো পয়গম্বর, হাবিব আমার, ও নবী, যদি আমার সামর্থ্য থাকতো, আমার যদি সুযোগ থাকতো রে, আমি 24 ঘন্টা আপনার মজলিসে বসে বসে আপনার সুন্দর নুরানি চেহারা দেখতাম, কিন্তু পয়গম্বর, আমি আপনার এমন একজন সাহাবী, আমি গরিব, আমার কোনো জায়গা নাই, আমার কোনো ঘর নাই, আমি একটা গুহার ভিতরে থাকি। ও নবী, এই যে আমার দেখে একটা চাদর দেখতেছেন, এই একটাই চাদর, এই একটা চাদর ছাড়া আমার আর আমার বিবির ভিন্ন কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। ও আল্লাহর নবী, এই যে চাদর দেখতেছেন, নামাজের সময় যখন হয়, এই চাদরটা আমি আমার গায়ের মধ্যে জড়ায়া আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসি গো পয়গম্বর। আপনি যখন ডানে বামে সালাম ফিরায় ফেলেন, আমি দৌড়ায় আমার বাড়ি যাই। গুহার ভিতরে একটা, আমার ঘরের ভিতরে একটা মাটির বুক পরিমাণ গর্ত আছে গো নবী, ওই গর্তের মধ্যে বিবিকে বসায় রাইখা আসি। আপনার ভিতরে নামাজ শেষ করে আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি গর্তের থেকে উঠে এই চাদরটা গায়ে মোড়ায়া সতর ডাইকা মালিকের কদমে সেজদা দেয়। আল্লাহ, আমি আপনার গরিব সাহাবী গো নবী, ও নবী, আমার আমার সতর ডাকার জন্য পর্যাপ্ত কাপড় নাই,
আমার বিবিরও পর্যাপ্ত কাপড় নাই। আমি নামাজ পড়ার পরে এই চাদরটা আমার বিবিকে দেই, আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবিকে ঘরের ভিতরে গর্তের মধ্যে রাখা বলে চাদরটা মুড়ে দিয়া আবার আমি কাজে বের হয়ে যাই। আমি আবার কাজ শেষ করে নামাজের সময় হইলে আবার নামাজ পড়ে বাড়ি চলে যায়। এই জন্য নামাজ পড়ার পরে সবাই আপনার মজলিসে বৈশা থাকতে পারে, কিন্তু আমি আপনার এমন হতভাগা সাহাবী, হতভাগ্য সাহাবী আপনার মজলিসে বসতে পারি না। আল্লাহু আকবার। এই হাদিস বলে বুঝাইতে চাইলাম আমাদের আলমারিতে কাপড়ের অভাব নাই, আমাদের ওয়ার্ড্রোবে কাপড়ের অভাব নাই। বাবার বাড়ি যাওয়ার জন্য এক কাপড়, বলে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য আরেক কাপড়, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রকমারি রঙের, রকমারি ডিজাইনের, রকমারি দামের, রকমারি বলে মডেলের জামা কাপড়ের অভাব নাই। কিন্তু আমাদের মা বোনরা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে না। দেখো ওই সাহাবীর দিকে তাকাও, স্বামী স্ত্রীর একটা 17 টাকার মতো কাপড়, কিন্তু জিন্দেগির মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। এদেরকে জান্নাত দিবে না, ডিজিটাল জান্নাত দিবে। এই জন্য আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 বেলার নামাজ পড়ে, দৈনিক 5 বেলার নামাজ আদায় করতে পারে, বলে এই নারীকে বলে আল্লাহ তাআলা নির্জিমায় জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজেরাও নামাজ পড়ব, আমাদের ঘরের মা বোনদের নামাজের তালকিন দেব তো ইনশাআল্লাহ। কারণ মহিলাদের নামাজের বড় পাওয়ার, মহিলাদের নামাজের বড় পাওয়ার। বলে এমনও বলে সোনালী যুগের মহিলারা বলে হাত তুলছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে ঘরে খাবার নাই, মহিলার নামাজ পড়ে আল্লাহর দরজায় হাত বাড়াইছে। বলে মহিলার নামাজের এত পাওয়ার, বলে ঘরের ভিতরে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিছে। ওই যে একজন মহিলা বলে 80 বছরের বৃদ্ধা আবু জেহেল ইসলাম কবুল করার কারণে এমন মারা মারছে, মহিলার মাথার মধ্যে বাড়ি দিছে। 80 বছর বৃদ্ধা মহিলা, এমনি তো শরীরের মধ্যে শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, আবার মাথার মধ্যে আঘাত দেওয়ার কারণে চোখ অন্ধ হয়ে গেছে। এবার চোখে দেখে না। আবু জেহেল বলে এই বুড়ি, বলে কোটি কোটি দেবতা ভগবান সাইরা আল্লাহরে কবুল করছো, এই জন্য আমাদের মূর্তি, আমাদের ভগবানের রাগ হয়ে তোর চোখের আলো কাইরা নিছে। নাউজুবিল্লাহ কি বাইতে যা কইবেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। কই তুই অন্ধ হয়ে গেছিস, এখনো সময় আছে, আল্লাহ সার ভগবান ধর, তো তুই ঠিক হয়ে যাবি। নাউজুবিল্লাহ। মহিলা 80 বছরের বৃদ্ধা মহিলা বলে না না, চোখের আলো দেওয়ার ক্ষমতা কার? জুড়ে বলেন কার? চোখের আলো দেওয়ার মালিক আল্লাহ, চোখের জ্যোতি কেড়ে নেওয়ার মালিক হলো আল্লাহ। বলে তোর মূর্তি বলে নিজে একটা খের দিয়ে পেঁচায়া একটা বডি বানায়া বলে বলে কাদামাটি দিয়া দেহের মধ্যে মাইকা বাঁশ দিয়া রুহু দিয়া দাঁড় করাইছো, এইটার ক্ষমতা না, ঠিক না? কই যে এটা রুহু দেওয়া লাগে বাঁশ দিয়া, কি দিয়া? কতক্ষণ বাঁশ দিয়ে যা রুহু দেওয়া লাগে, ওই আবার চোখের আলো কেমনে নাই রে, ঠিক কিনা জোরে বলেন? চোখের আলো কেমনে নাই? না না, আলো দেওয়ার মালিক আমার আল্লাহ, আলো কেড়ে নেওয়ার মালিকও আমার আল্লাহ। সুতরাং আমি আমার আল্লাহর কাছে চাইব, ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া 80 বছরের বৃদ্ধা আল্লাহর কাছে হাত তুলা বলে, আল্লাহ গো, আজকে তো অন্ধ হয়ে গেছি তোমার দিন কবুল করার কারণে, তুমি তো কবরে গেলেই চোখ খুলে দিবা, তুমি তো আমার এমন আল্লাহ যিনি কবরে গেলে চোখ খুলতে পারে, ওই আল্লাহ জমিনেও পারে। হাত বাড়াইলাম, আল্লাহ আমি চোখে দেখবো এই জন্য নয়। আবু জেহেল বলছে বলে তোমারে কবুল করার কারণে নাকি চোখের আলো চলে গেছে, ওরে বইলা দাও, বলে আমার আল্লাহ কবুল করলে চোখের আলো যায় না,
বলে আমার আল্লাহ চোখের আলো ফেরায় দিতে পারে, হাত তুললাম, যতক্ষণ চোখের আলো দিবা না হাত নামাবো না। এই কথা বলতে দেরি 80 বছরের বৃদ্ধা মহিলার চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিছে। বলে মহিলার ঘরে খাবার নাই, বলে যাও পয়গম্বরের কাছে অভাবের কথা বলো। বলে আল্লাহর নবী আমার ঘরে খাবার নাই, অনাহারে আছি। আল্লাহর নবী বলে যাও নিজে নামাজ পড়ো, বিবিকে নামাজ পড়ার জন্য বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাদিসে আসছে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে রিজিকের পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। খালি নিজে পড়লে হবে না, ঘরের মহিলাদেরকেও পড়াতে হবে। কয় যাও নিজেও পড়ো, নিজের বিবিকেও বলো নামাজ পড়ো। বিবিকে বলে বিবি নামাজ পড়ো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ছে। হাই বলে খাবারের ব্যবস্থা হয় না। স্বামী বলে অজুতে ভেজাল আছে মনে হয়। কয় স্বামী আপনি অজু করেন আমি দেখি, আমি অজু করি আপনি দেখেন। দেখার পরে এবার বলে সাহাবী মসজিদে যাইয়া নফল নামাজ পড়ে, মহিলা ঘরের ভিতরে নফল নামাজ পড়ে বলে আল্লাহ আমরা তো তোমার কদমে সেজদা দেই, আল্লাহ আমরা তো তোমার গোলাম, তুমি যদি খাবার না দাও কে দিবে গো আল্লাহ। এই কথা বইলা বলে মুসল্লাই সেজদারত অবস্থায় কান্দে। আর এইদিকে হঠাৎ করে তাকায় দেখে ঘরের ভিতরে ওই যে একটা জাতা আছে, ঘরে গম নাই। জাতারে একাই খালি ঘুরে, জাতার ঘোরার আওয়াজ পাওয়া যায়। ঘরের ভিতরে যাইয়া দেখে জাতার চারপাশে মন আটা পইরা আছে। এই মুহূর্তে সাহাবী চলে আসছে, আইসে বলে বিবি খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি বলে আপনি কইছিলেন ঘরে দেখেন একটা গ্লাস পর্যন্ত বাকি নাই, যে একটা পাত্র পর্যন্ত বাকি নাই, যে পাত্রের মধ্যে জাতার থেকে কুদরতিভাবে আটা বের হয় নাই। আটা বের হইছে, আমার কোনো পাত্র নাই যে পাত্রের মধ্যে আটা রাখবো। হাই এটা কই থেকে আসে গম নাই। ঘরের ভিতরে যায়া কয় জাতা দেখি কোন দিক দিয়ে বের হয়, জাতা উঁচু করছে, গম বন্ধ হয়ে গেছে। দৌড়া নবীর কাছে বলে নবী আশ্চর্য ঘটনা, আমার বিবি আমিও নামাজ পড়ছি, আমার বিবিও নামাজ পড়ছে, অভাবের জন্য দোয়া করছে, ঘরে আটা নাই। বলে আমার জাতা এমন গুড়া ঘুরছে রে, আমার ঘরের সব পাত্র আটা দিয়া বইরা গেছে। কয় কি করছ? বলে কি করছ? বলে পরীক্ষা করার জন্য যখন জাতা উঁচা করছি, বলে আটা পড়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে বোকা হাত কেন দিলি? তুই যদি আজকে এই জাতার মধ্যে হাত না দিতি, কিয়ামত পর্যন্ত গম ছাড়া এই জাতা থেকে আটা বের হইতো। আর কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা অনাগত যত উম্মত আছে রে, আমার সব উম্মত এই কুদরতি জাতার থেকে আটা দিয়া গম বলে আটা দিয়া রুটি খাইতে পারতো। পাওয়ার মা বোনদের নামাজের এত পাওয়ার, চোখের আলো ফিরে গেছে। হাই নামাজের এত পাওয়ার, করে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেন এই মহিলা খালি জান্নাতে যাবি তা না, আরে আল্লাহ তোরে জান্নাত দিবেন তাই না, নামাজে দাঁড়ায় যাও। বলে সন্তান নাই, সন্তান দিয়ে দিবে কে? জুড়ে বলেন কে? বলে স্বামীর সুখ নাই, স্বামীর সুখ দিবে কে? ঘরে খাবার নাই, ওই তোমার স্বামী তোমারে দামি একটা শাড়ি দিতে পারে না, টেনশন করিস না, নামাজ পড়ার ব্যবস্থা কে করবে? কানের মধ্যে সুন্দর সুন্দর ঝুমকা মার্কি পরার ইচ্ছা হয়, নাই নামাজ পড়া দোয়া কর ব্যবস্থা কে করবে? এই জন্য আল্লাহর নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি দৈনিক কয় ওয়াক্ত পড়ে জোরে বলেন 5 ওয়াক্ত। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে। রমজানের 1 মাস যদি রোজা রাখে, এই মহিলা সোজা পথে কোথায় যাবে জোরে বলেন? জান্নাতে যাবে। পিছনে অনেক লোক, একটু সামনে এই জায়গাটা পুরা করে বসেন, ও পিছনে দাঁড়িয়ে আসে জায়গা পাচ্ছেন, আপনারা সামনে আসলে ওনারা বসার জায়গা পাবে। জিকির করেন আর সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবা, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি হাত উঁচু করেন তো জিকির করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত নামান, কষ্ট হইতেছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, অসামাত শাহরুহা, রমজান মাসের রোজা। মহিলারা যদি নফল নামাজ নাও রাখে তো রমজান মাসের রোজা যদি রাখে তাও সুজাবতে কোথায় যাবে? জান্নাতে যাবে। হ্যাঁ, রমজান মাসের রোজার পাশাপাশি যদি নওয়াফিল ইবাদত বন্দেগী করে তাহলে নূরুন আলা নূর, এটা শোনাই সোহাগা, আরো ভালো, সুবহানাল্লাহ। তবে একটা বিষয় কি, মা বোনেরা নামাজ অলসতা করলেও রোজায় অলসতা নাই। কিসের জন্য জানেন? কারণ ওনাদের রোজা রাখার অভ্যাস, বলে এই যেদিন থেকে বুঝ শক্তি হয় ওই দিন থেকে। কেমনে কেমনে? সেটা হইল ওনারা আবার কয়েকদিন না খেয়েও রোজা থাকতে পারে। কাহিনীটা কি জানেন? বিয়ে হওয়ার আগে একটু বাবার সাথে ঝগড়া হয়, মা একটু বোকা দেয়, কাম করিস না তুই, একটু রাগ করে। ভাইয়ের সাথে একটু রাগ করে ওই না খেয়ে থাকে, ওই যে অভ্যাস আছে। বিয়ের পরে একটু স্বামীর সাথে গুসা করে, শ্বশুর শাশুড়ি কিছু করলে গুসা করে খাবো না, ওই একবেলা দুবেলা না খায় থাকে থেকে অভ্যাস হয়ে গেছে। এই জন্য রোজা রাখতে অসুবিধা হয় না, রোজা ঠিকঠাক, নামাজ টুকটাক, ঠিক না? নামাজ টুকটাক হইলে রোজা কি ঠিকঠাক, না খাওয়ার অভ্যাস আছে যে, ঠিক না? এই জন্য রোজা ঠিক মতো রাখে। এই জন্য মহিলাদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল ও হাসানাত, বলে ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা। শর্টকাট 3 নম্বর, ও হাসানাত ফারজাহা, চরিত্রের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, বলে সম্ভ্রমের হেফাজত করে। পুরুষ বলে জিহাদের ময়দানে জিহাদ করবে, আর নারী স্বামীর খেদমত আর নিজের ইজ্জতের হেফাজত করবে, সওয়াব সমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সওয়াব কি? সমান। খালি স্বামীর খেদমত করবে, চরিত্রের হেফাজত করবে, অপাত্রে স্বামী ছাড়া ভিন্ন পুরুষে নিজের দেহ দান করবে না, নিজের লজ্জাস্থান দান করবে না। এই নারী আর একজন পুরুষ বছরের পর বছর, বলে মাসের পর মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই সওয়াব, এই মহিলা ঘরে বসে একই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর কোন নারী স্বামীর সুখ পায় নাই, বিয়ে হয় নাই, কুমারী অবস্থায় যদি মরে যায়, কুমারী অবস্থায় যদি মরে যায়, স্বামীর সুখ পায় নাই, কোনো পুরুষের সুখ ওই নারী বলে নেই নাই, স্বামীর সোহাগ পায় নাই। কুমারী অবস্থায় যদি কোনো মেয়ে, কোনো নারী মরে যায়, আল্লাহ ওই মহিলাটাকে ময়দানে মাশরে শাহিদা, বলে শহীদের মর্যাদা দান করবেন। একটু আগান দেন, অনেক মানুষ দাঁড়ায় জায়গা, আর একটু কষ্ট করে আগান। শুনেন, ময়দানে মাশরে বলে প্রত্যেকটা মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে 8টা। কয়টা? 8টা সাক্ষী হবে। তার মধ্যে একটা হবে জমিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলে জমিন ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমি আর উপরে বসে না ওয়াজ শুনছে, মোল্লা বলে আব্দুর রহমান সাহেবের বাসায় বৈশা, জমিনে বৈশা ওয়াজ শুনছে, ও বলে আমার উপরে শুনছে। তো সাক্ষী দিবে। এখন যে জায়গায় আগে বসছিলেন ওই জায়গার সাক্ষী হইছে, সরে গিয়ে যদি আরেক জায়গায় বসেন, সাক্ষী বাড়লো না কমলো? সাক্ষী বাড়লে আপনার লাভ না ক্ষতি? এটা যদি বুঝেন তাহলে সামনে এসে সাক্ষী বাড়ান, সাক্ষী বাড়ান। সামনে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়ায় আছেন, আর বসার সুযোগ পাক, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন বাবা, আসেন। লা ইলাহা, এই জায়গায় পানি উঠছে, এই জায়গায় পানি উঠছে, তো না উঠে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব তাড়াতাড়ি বয়ান শেষ হবে, কিন্তু সামনে চমক আছে ইনশাআল্লাহ আপনাদের পক্ষে, ঠিক আছে? ওয়াজ ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, এই জন্য কোন নারী যদি কুমারী অবস্থায় মারা যায়, কোনো গুনাহে লিপ্ত হয় না, এর আল্লাহ কি দিবে?
শহীদের মর্যাদা দান করবে। শুধু তাই না, ময়দানে মাশরে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক আর ওই যুবতী। কোন সুন্দরী যুবতী যদি কোনো যুবককে, কোনো পুরুষকে বলে আয় আমরা যৌবনের কামবাব চরিতার্থ করি, আমরা যৌবনের বলে মজা আনয়ন করি, জানাই লিপ্ত হই, নাপাক প্রেম ভালোবাসার দিকে ডাকে। আর ওই যুবক যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, না না আমি আমার আল্লাহকে ভয় করি, এই যুবক মরবে, দাঁড়াবে ময়দানে মাশরে, আল্লাহ ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ওই রকম কোনো বলে সুন্দর বলে সুটাম দেখি সৌন্দর্যের অধিকারী কোন যুবক যদি কোনো নারীকে বলে আয় আয় আমরা জেনায় লিপ্ত হই, হারাম প্রেম ভালোবাসায় লিপ্ত হই, বলে আমরা গুনাহের বলে মজা নেই, বলে যৌনাচারে লিপ্ত হই, আর ওই নারী যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, না না আমি আমার আল্লাহকে ভয় করি, ওই মহিলা দাঁড়াবে ময়দানে মাশরে, আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। শুধু এখানেই শেষ নয়, তাবরানী শরীফের হাদিস, আল্লাহর নবী বলে আমার উম্মতের নারী আর পুরুষ যদি 2 জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি আল্লাহর নবী, আমি পয়গম্বর, তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। কোনো নারী আর পুরুষ যদি 2টা জিনিসের জিম্মাদারি গ্যারান্টি দিতে পারে, আমি নবী ওই নারী ওই পুরুষের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। চেঞ্জ করো। এক, নিজের জবানে গীবত করবে না, জবানে শেখায়ত করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, মিথ্যা তহমত দিবে না, অর্থাৎ জবানে এমন কথা বলবে না যে কথা বললে গুনাহ হয়। এই নারী এই পুরুষ আর 2 রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান অপাত্রে দান করবে না, বলে গুনাহ এই লজ্জাস্থানের মাধ্যমে গুনাহ করবে না, লজ্জাস্থানের হিফাজত করবে। আল্লাহর নবী বলে এই 2 গুণওয়ালা নারী আর পুরুষের জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি জান্নাতের জিম্মাদারি নিতেছি। আর দাঁড়াবে ময়দানে মাশরে, আমি নবী নিজ দায়িত্বে বলে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করায়া দিব। এই জন্য মহিলাদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে। 4 নম্বর শেষ বয়ান, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। মহিলাদের জান্নাতে যাওয়ার 4 নম্বর কি? স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। কারণ আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলছেন এই কথায়, ফাসসালিহাতু কানিতাত, নেককার নারীরা স্বামীর আনুগত্য করে, জান্নাতি নারীরা স্বামীর আনুগত্য করে, ফাতেমার উত্তরসূরিরা স্বামীর আনুগত্য করে। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত আল্লাহর পরে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হুকুম মানতে হবে স্বামীর। কার হুকুম মানতে হবে? স্বামীর হুকুম মানতে হবে। স্বামীর গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি বলছেন, এই মহিলারা, যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা করা জায়েজ থাকতো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করতে। আল্লাহু আকবার। কিন্তু নবী বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? বাবাকে, পীর সাহেবকে, মা বাবাকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যাবে না। এজন্য নবী বলে যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি প্রতিটা স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। তাহলে বুঝেন স্বামীর মর্যাদা কত বড়, ঠিক কিনা? স্বামীর মর্যাদা কত বড়। শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না।
কোনো নারী যদি মরে যায়, স্বামী যদি বলে ও মালিক, এই যে আমার বিবি বড় ভালো মানুষ ছিল, আমার বড় খেদমত করছে, আল্লাহ আমার আনুগত্য করছে, আমার খেদমত করছে, বলে আমার কথা মতো চলছে, আমার বিবির কথার দ্বারা আমি আঘাত পাই নাই, আমার বিবির আচরণের দ্বারা আমি কষ্ট পাই নাই, আমার বিবি দুনিয়ার জমিনে বড় ভালো ছিল, এই ভালো ছিল এই সার্টিফিকেট কোন স্বামী যদি কোনো বিবি স্ত্রীর বেলায় দেয়, আল্লাহর নবী বলে এই মহিলা মালিকের জান্নাতে যাবে। আবার এখানেই শেষ না, আবার এখন আপনি সারা জীবন বড়দের পিটাইবেন, ইচ্ছা মতো মার দিবেন, সামর্থ্য আছে বলে 1000 টাকা কাপড় দেওয়ার 300 টাকা দিয়ে করবেন, এটাই ভয়। হ্যাঁ, আপনারে এত সোজা না। এই মহিলা যদি বলে আল্লাহ আমার জামাইটা দাজ্জাল ছিল, আপনার কপালে জান্নাত নাই মিয়া, কাবা শরীফের ইমাম হইলেও। মহিলা যদি শরীয়তের ভিতরে থেকে বলে আল্লাহ এটা দাজ্জাল ছিল, এটার জ্বালায় আমার জীবন একেবারে সিরা খেতার মতো হয়ে গেছে আল্লাহ, এটা আমার জিন্দিগিটা পুরো সারকার করে বলাইছে আল্লাহ, এইটা একটা খবিশ ছিল, হ্যাঁ তাহাজ্জুদ গুজার হইলো জাহান্নামে যাও। খালি বিবি খালি মাইরেন না, আপেল খাওয়াইয়েন, যদি পান করা বাড়ি পান কিনা দিয়েন, যেন একটু বেশি মন খারাপ হয় বাবার বাড়ির প্রশংসা করেন। বেশি মন খারাপ হইলে কি করবেন, বউরে বাবার বাড়ির প্রশংসা করবেন, দেখবেন আপনার আদর করে খাওয়াইব। ভালোবাসা, কারণ মহিলাদেরকে মা বাবার বাড়ির প্রশংসা করলে খুশি হয়, ঠিক না? যদি খালি দেখবেন বাঁকা, তোমার মাই যে এইবার গেছিলাম যে মুরগিটা রান্না করে দিয়েছিল কি যে স্বাদ, এখন আঙ্গুল লাইগা রইছে, শেষ, ও বিজ্জা গেছে। খালি মাইরেন না, আদর করেন। নবী কি আদর করতেন জানেন? আম্মা জান এই যে গ্লাসে করে এমন করে পানি খাচ্ছে, পানি পান করতেছে, নবী দূর থেকে দেখে বলে আয় আয়েশা তুমি কিন্তু পুরো গ্লাসের পানি শেষ করবা না, একটু রাখো একটু রাখো। কেন? ওই গ্লাস পান করার পরে নতুন করে পানি দেওয়া যেত না? কথা বলেন না কেন? যে যেত কি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বলে না না এই পানি খেয়ে শেষ করবে না। ঠিক আছে, অর্ধেক পান করে বিসমিল্লাহ, অর্ধেক পানি পান করে রাখছে। তো নবী আয়েশা বলতেছে দাও দাও গ্লাসটা দাও, নবীর হাতে গ্লাস দিছে। এবার নবী বলে আয়েশা এই কোন জায়গায় ঠুট লাগায়া পান করছো বলো তো? আম্মা যেন হাইসা দিয়ে কই এই জায়গায়। নবী ওই জায়গায় ঠুট লাগায় পানি পান করছে। সুবহানাল্লাহ, নবী প্রেম প্রকাশ করছে, এজন্য মাঝে মাঝে পানি খায়, নবীর সুন্নাত। আজকে যদি রাইতে যায় কোন এক গ্লাস পানি দাও, আয় অর্ধেক খাও, কই কেন? কই আমার লেগে রাখো, কই ঢং দিকে বাসি না, ঠিক না? কই পিরিত উতলায় উঠছে, কই পাগল মৌলবী আইসা আমার জামাটারে পাগল বানায় দিছে। কইরেন শুধু তাই না, একসাথে খাবার খাইতে নবী বলে খাবার খাইতে বসছো যে হাতে এটু লেগে থাকে না, আমরা আঙ্গুল চাটি না, আঙ্গুল চাটি, তো নবী বলে আই নিজের আঙ্গুল নিজে চাটবি না, তোর আঙ্গুল বিবির মুখে দিবি, বিবির আঙ্গুল তোর মুখে, চারটা চারটা বলে পরিষ্কার করে দিই, এটা আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কই কেন কেন? কই পিরিত বাড়বে, পিরিত বাড়বে। সুবহানাল্লাহ, পিরিত বাড়বে। এই জন্য খালি মাইরেন না, খালি কোয়েন না যে বিবি সাবধানে তাই, আমি সার্টিফিকেট না দিলে জান্নাত নাই, ওইটা আপনার বেলায়ও ঠিক না। এজন্য স্বামীর খেদমত করা ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, রমজানের রোজা রাখা যেরকম ফরজ, মালদারের জন্য জীবনে একবার হজ করা যেমন ফরজ রে, মালদারের জন্য বছর পূর্তিতে একবার যাকাত যেরকম ফরজ, মহিলাদের জন্য স্বামীর খেদমত করা ফরজ। বলে শরীয়তের ভিতর থেকে যতগুলা হুকুম স্বামী করবে প্রতিটা হুকুম মানা প্রতিটা স্ত্রীর জন্য ফরজ। আমাদের মহিলারা বলে আল্লাহ বলছে কানেতা কানেতা কানেতা, বলে এরা কারা? বলে কানেতা মহিলারা মালিকের জান্নাতে যাবে। কানেতা গুণওয়ালা মহিলা, তাদের জন্য মালিকের জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বলে এরা কারা? বলে তারা
এমন কোনো কাজ করবে না যেই কাজ করলে স্বামী নারাজ হয়। স্বামী পছন্দ করে না এমন কথা বলবে না, স্বামী পছন্দ করে না এমন কাজ করবে না, স্বামী পছন্দ করে না এমন জামা পরবে না, স্বামী পছন্দ করে না এমন কোনো আখলাক দেখাবে না। রে এই মহিলা কানেতা, এই মহিলা কানেতা, এই মহিলার জন্য মালিকের জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ, মালিকের জান্নাত ওয়াজিব। বলে ওই মহিলাটা যে কালি বলে ওই মহিলা বলে এই মহিলা বলে স্বামীর সন্তুষ্টির জন্য যা ইচ্ছা তা করে। হ্যাঁ, বলে এই মহিলাটা কানে তা, মহিলাটা ময়দানে মাশরে দাঁড়াবে, আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। আনামাগো এমন মহিলা স্বামী সুন্দর মন নিয়া যখন ঘরে আসে, স্বামী মহিলা এমন একটা চেহারা করে রাখে সুন্দর মনটা ফ্যাকাশ হয়ে যায়, ঠিক না? ভালো মন নিয়ে আসে মনটা নারাজ হয়ে যায়। কিন্তু না না, নবী বলছে তোমার স্বামী বাইরে সারাদিন কাজকর্ম করবে, রে কত মানুষের সাথে মিশবে, কত মানুষের সাথে উঠা বসে করবে। বলে তোমার স্বামীর মনটা বড় খারাপ, কখনো কখনো মাথাটা গরম থাকবে। এই মহিলা তোর স্বামী যখন ঘরে আসবে এমন পোশাক পরবি রে, এমন সুন্দর করে নিজেকে সুসজ্জিত করবি, দেখলেই সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়া দিবি। তোর চেহারা দেখা যদি স্বামীর মনটা ভালো হয়ে যায়, এই দৃশ্য দেখা আল্লাহ মুস্কি হাইসা দেয়, আর মহিলার জন্য মালিকের জান্নাতটা ওয়াজিব করে দেয়। শুধু তাই না, আম্মাজান বলে আম্মাজানরা বলে সব সময় হাসি খুশি থাকতেন, পয়গম্বর তাদের চেহারা দেখে খুশি হয়ে যাইত। শুধু এখানে শেষ নয়, ওই যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এমন গরিব, এমন গরিব, এমন গরিব রে ভাই, 3 দিন 5 দিন 7 দিন কখনো 9 দিন হয়ে যাইত ফাতেমার ঘরে বলে চুলার আগুন জ্বলত না। খাবারের জন্য 2টা সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতো রে। ফাতেমা বলতো হাসান হুসাইন ঘরে খাবার নাই, যা যা দৌড়ায়া তোর নানার কাছে যা, দেখ না নানা কোনো ব্যবস্থা করতে পারে কিনা। বলে ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছোট্ট বাচ্চা হাসান হুসাইন বলে নানার কাছে চলে যাইতেন, পয়গম্বরের কাছে গিয়ে বলতেন ও নানা আমাদের ঘরে খাবার নাই গো নানা, কয়েকদিন হয় আমাদের চুলায় আগুন জ্বলে না নানা, আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না গো নানা, না খেয়ে আর কতক্ষণ থাকবো গো, ও নানা একটু খাবার দেন, একটু খাবার খেয়ে উদর পূর্তি করে। আমার আপনার নবী যদি চাইতেন, ওনার ডান দিকে বাম দিকে উপরে নিচে খালি অর্থ সোনা দানা ছিল। জিবরাইল এসে বলে পয়গম্বর আপনি যদি চান ডান দিকে সোনা বাম দিকে সোনা জমিনের নিচে সোনা, আপনার অর্থকরের অভাব নাই। কিন্তু আমার আপনার নবী বলে জিবরাইল আমি চাইলে রাজার মতো থাকবো, আমি চাইলে সুলাইমান পয়গম্বরের চাইতে বেশি শান ও শৌকতওয়ালা জিন্দেগি যাপন করতে পারবো, কিন্তু আমি যদি সুখে দিন কাটাই রে জিবরাইল, ওই যে আমার উম্মতের কিছু গরিব, আমার উম্মতের কিছু গরিব বলে কিছু নারী পুরুষ থাকবে, ওরা বলে দৈনিক কেউ নিয়মিত বলে গোশত ভাত খাইতে পারবে না, দৈনিক খাবারের যোগান দিতে পারবে না রে জিবরাইল। আমি যদি বলে শান শৌকতওয়ালা জিন্দেগি যাপন করি, আমার গরিব বলে এতিম
আমার উম্মতেরা বলবে নবী তো সুখেই ছিল, আমাদের দুঃখ দুর্দশা কে বুঝবে? না না জিবরাইল রে, আমার বহু উম্মত আছে, তাদের ভালো খাবারের ব্যবস্থা হবে না, ভালো কাপড়ের ব্যবস্থা হবে না, ভালো একটা ঘরের ব্যবস্থা হবে না, ভালো একটা বিছানার ব্যবস্থা হবে না রে জিবরাইল। এই জন্য আমি পয়গম্বর আমার গরিব এতিম ওই দুঃখী দুর্দশাগ্রস্ত উম্মতের দিকে তাকায়া তাদের দুঃখগুলোকে ভাগ করার জন্য, ভালো একটা ঘরের দুঃখ ভাগ করার জন্য, ভালো একটা বিছানা ভাগ করার জন্য, বলে ভালো একটা জিন্দেগি পাবে না, এই দুঃখটা ভাগ করার জন্য আমি পয়গম্বর বলে গরিব মিসকিনের জিন্দেগি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। হাত উঁচা করেন, হাত উঁচা করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাসান হুসাইন দেরি করে নাই, বলেন না না পেটের মধ্যে খাবার নাই, ও না না একটু খাবার দেন। এবার নবী তো গোটা জিন্দগির মধ্যে মিসকিনের জিন্দগি বাইছে নিছে। আমার আপনার নবী দোয়াও করছে, আল্লাহ আপনি আমাকে গরিব মিসকিনদের দলে কবুল করেন। সুবহানাল্লাহ। গরিব মিসকিন যারা গরিব যারা আছে, ও ভাই তোমার বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, চেয়ার পাওয়ার নাই, চিন্তার কারণ নাই, ধনির সাথে না, আমার নবী গোটা জিন্দগি দোয়া করছে, আল্লাহ আমি গরিব হালতে জিন্দগি কাটাইতে চাই আর গরিবদের সাথে হাসর করতে চাই। সুবহানাল্লাহ। ধনির শানে কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই, ধনির শানে কোনো শিল্পপতির শানে কোনো মালদার কুটিপতির শানে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই, রিকশাওয়ালার শানে, ভ্যানওয়ালার শানে, দিন মজুরের শানে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহু আকবার। মন খারাপ করার কিছু নাই। নবী বলে আমি দুনিয়াতে গরিবের জিন্দগি চাই, গরিবের জিন্দগি কাটাইছে আমার আপনার নবী। একটা দুইটা নয়, কোনো বর্ণায় দুইটা, কোনো বর্ণায় তিনটা পেটের মধ্যে পাথর বাঁধছে খাবারের অভাবে। আল্লাহু আকবার। আমার সফর সঙ্গী আছে, তারা জানে আসলে সত্যিকার অর্থে আমি সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটের মোনাজাত সহ কথা বলি না। আমার প্রিয় ভাই প্রায় 12টা পর্যন্ত, এরা তো সব বাগবে, মাইকেলা রাইখাও চলে যাবে আমাকে। আসলে সত্য কথা মাঝখানে বলি, আমি আসলে অনেক অসুস্থ। দেখেন আমার গায়ে 2000 উপরে অ্যালার্জি, আমার কিডনির ক্রিয়েটিনি এখন 3.50, আমার পেটে পানি পায়ে পানি, ঠিক আছে। আমি 24 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত কোনো প্রোগ্রামে যেতে পারিনি। এই 5 তারিখ থেকে শুরু করছি, আজকে 3 দিন। আসলে আমি অসুস্থ, আসলে তো লম্বা সময় নেওয়া পসিবল না, কিন্তু আরেকটু সময় চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোবারক হয় নাই, এই তোবারক হয়ে গেছে, আর টেনশন কি, বড় হুজুর দিয়ে দিব, সবাই চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? কষ্ট হইতেছে, আর অল্প সময় ইনশাআল্লাহ থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তুলে দেখান তো। আল্লাহ দেহ কেটে হাত তুলে না, ওইটারে বিরিয়ানি দিব না, হাত তুলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। আমি এত অসুস্থ হইয়া যদি পারি, আপনারা পারবেন অল্প সময়? অলরেডি তো মানে 1.5 ঘন্টা হয়েছে না? মোহতারাম হাজিরিন, শেষের দিকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বলে, না না খাবার নাই, একটু খাবার দেন। নানা বলে আমি তো গরিব, আমি তো মিসকিন, আমার ঘরে কিছু নাই, আমি গরিব নাই কিছু, আল্লাহ মাফ করো। এই মিসকিন শব্দটা নবীর সামনে বলা আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই। এই শব্দটা আসলে উচ্চারণ করা ঠিক হয় নাই, ভুল হয়ে বেরিয়ে গেছে, মাপ চাই আল্লাহর কাছে, আপনাদের কাছেও। নবী বলে আমি গরিব, কই থেকে দিব? নবী দেরি করে নাই, নবীর জিহ্বাটা বের করে দিছে, একবার হাসানের মুখে দেয়, একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, 2 নাতির মুখে নবীর জিহ্বা ঢুকায় দিছে। নবীর জিহ্বা চুষে যে পানি বের হয়েছে, এই পানি পান করে হাসান হুসাইন পেটের ক্ষুধা নিবারণ করছে। এত গরিব ছিল ওর মা বাবা, বলে ফাতেমা এবং আলী ঘরে খাবার জুটতো না। যারা বুঝাইতে চায় বলে হাসি মুখে ঢুকতেন, কি সুখ ছিল ঘরে। আর আমাদের চেহারা, উন্নত মানের খাবার, উন্নত মানের জামা কাপড়, টাইলস মোজাইক করা বাড়ি, মুখ থাকে শয়তানের মতো, কি যে বানায়, খাড়াইশের মতো বানায় রাখে, ভালো মনটা নষ্ট হয়ে যায়। অনেক মা বোন আছে চেহারা দেখলেই মন ভালো হয়ে যায়, ঠিক না? তো
তো ঘরে খাবার নাই, হাসান হুসাইন ক্ষুধার্ত হয়ে গেছে। ফাতেমা বলে যান যান, সকালবেলা আলী বের হয়ে গেছে, ওইটা গেলে কিন্তু ছেড়ে দেবো, আবার আসবেন না, পেশাব করতে যান। ও আইসেন আইসেন ও তারা মাজরিন। তো ফাতেমা বলে আলী যান, ঘরে খাবার নাই, একটু কাজ করেন। সারাদিন বলে কাজ খুঁজ করছে, কাজের ব্যবস্থা হয় নাই। এশার নামাজ পড়ে ঘরে আসছে। ফাতেমা দরজা খুইলা বলে এমন করে একটা হাসি দিছে, মুস্কি হাসি দিছে। হাসি দিয়া বলে কি হইছে? আলী বলে ফাতেমা আজকে খাবারের ব্যবস্থা হয় নাই। ফাতেমা মুস্কি আইসা বলে সমস্যা নাই, আগে ঘরে আসেন। নিজের আঁচলটা দিয়া আলীর চেহারাটা মুছাই দিছে। আল্লাহু আকবার। এই মহিলা কানেতা, এই মহিলা জান্নাতে যাবে। চেহারা মুছাই দিয়ে বলে আজকে খাবারের ব্যবস্থা হয় না, তাই কি হয়েছে? আল্লাহ যদি চান আগামী কালকে হবে, চিন্তা করেন না, আজকে পানি পান করে আমরা ঘুমায়া যাব। পরের দিন আবার ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে। শর্টকাট হাই হাই বলে ওই দিনও খাবারের ব্যবস্থা হয় নাই। আবার ঘরের তো এশার নামাজ পড়ে আসছে, আবারও সালাম দিছে। আরেকটা কথা জেনে রাখবেন, যতদিন ফাতেমা জিন্দেগিতে জীবিত ছিল, কোনো দিন দরজা খুইলা আলী কোনো দিন আগে সালাম দিতে পারে নাই। ফাতেমার আগে কোনোদিন আলী সালাম দিতে পারে নাই। আর আমাকে মহিলা তো সালামই কইতে পারে, সামকুম সালাম দিতে পারে না। কিন্তু ফাতেমার আলী কোনোদিন সালাম দিতে পারে নাই। তৃতীয় দিন এবারও খাবারের ব্যবস্থা হয় নাই। আলী পেরেশান। নবীর দুলালি যে কিনা জান্নাতের সরদারিনী হবে, আজকে তার সামনে কেমন করে চেহারাটা দেখাইব। এক পা সামনে দেয়, দুই কদম পিছাই। দেরি কইরা বলে ঘরের দরজায় গেছে। নখ যখন করছে ফাতেমা এইবারও দরজা খুইলা একটা মুস্কি হাসি দিছে। এইবার আর আলীর কাছে জায়গায় নাই। ফাতেমার বুঝবার বাকি নাই, আজকেও খাবারের ব্যবস্থা হয় নাই। এবার তো স্বামীর মন খারাপ। এবার ফাতেমা খালি আসল দিয়ে চেহারা মুছায় নাই। এবার ফাতেমা আলীকে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। এইবার ফাতেমা আলীর দিলটা খুশ করার জন্য, দিলের মধ্যে সান্ত্বনা প্রশান্তি ঢুকানোর জন্য এইবার জড়ায় ধরছে। জড়া দইরা ঘরের ভিতরে নিছে রে, ঘরের ভিতরে নিয়া খাটের মধ্যে বসায়া বলে কপালটা মুছাইয়া এক গ্লাস পানি দিয়া বলে স্বামী পানি খান। আল্লাহ চাই নাই হয় নাই, আল্লাহ চাইলে কালকে ব্যবস্থা হবে। এ 3 দিন না একদিন যদি বলে ঘরে খাবার আছে, কয় বুগলাই খাবো, আনতে ভুলে গেছে, কয় থাকবোই না, বাবার বাড়ি চলে যাবো। দাজ্জাল নাই। হ্যাঁ মা বোনেরা, ফাতেমার থেকে শিক্ষা নেন। আপনি কি বলে আমাদের ঘরের মা বোন কি ফাতেমার চাইতে দামি নাকি? না, ফাতেমা তো জান্নাতের সর্দারিনী হবে, যার স্বামীটা জান্নাতি যুবকদের সর্দার হবে, যার সন্তানগুলা জান্নাতি। বলে জান্নাতের বলে ওনার সমবয়সী যত বালক আছে, যত যুবক, এদের সর্দার হবে হাসান হুসাইন। বলে এত সম্মানওয়ালা সম্মানীয় স্বামীর বিবি, বলে সম্মানীয় সন্তানের মা, বিশ্ব নবীর সন্তান, বলে জান্নাতি মায়ের সন্তান, বলে আবার নিজেও জান্নাতি সকল নারীদের সর্দারিনী হবে। এত মর্যাদাশীলা একজন নারী ফাতেমা, বলে তার ঘরে খাবার নাই কিন্তু সুখের অভাব নাই। বলে স্বামীকে জড়ায়া দইরা স্বামীর দিলটা খুশি করে দিছে। ও মা, আমাদের ঘরে খাবারের অভাব নাই, কিন্তু স্বামীকে এমন ভাষায় গালি দেয়, এমন ভাষায় কথা বলে স্বামীর দিলটা নষ্ট হয়ে যায়। স্বামী বলে বিবাহ না করলেই ভালো হইতো। এই কথাটা, এই কষ্টটা যদি স্বামীর দিলে লাইগা যায়, ওই মহিলার তাহাত গুজার হইলেও জাহান্নামে যাবে। এই জন্য আমি অনুরোধ করি গো মা, ও মা, স্বামীর দিলে কষ্ট দিও না। তোমার নফল কোনো আমল নাই, কিন্তু স্বামীর খিদমত কইরা, স্বামীর বন্দেগী কইরা, স্বামীর আনুগত্য কইরা যদি মরতে পারো, তাহাজ্জুদের
তরমুজের দরকার নাই, এরশাকের দরকার নাই, আওয়াবিনের দরকার নাই, চাষের দরকার নাই, জাওয়ালের দরকার নাই, নফল দানের দরকার নাই, নফল রোজার দরকার নাই, তুমি সোজা পথে মালিকের জান্নাতে যাবে। এই জন্য 4 নম্বর আমল ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত করা। একটা হাদিস আর একটা ছোট্ট ওয়াকিয়া বলে দোয়া করে দিব বাবা। বলে একটা হাদিস, এটা জরুরি হাদিস, আপনারাও শুনবেন, মা বোনেরাও শুনবেন, খুব জরুরি কথা। বলে স্বামী স্ত্রীর ঝগড়া হওয়াটা স্বাভাবিক, নেওয়া স্বাভাবিক। কারণ মাঝে মধ্যে ঝগড়া হইলে প্রেম বাড়ে, প্রেম বাড়ে, প্রেম বাড়ে, ঠিক কিনা বলে? কারণ স্বামী বলে মহিলা আর জন্মগত বাঁকা, কোনোদিন সোজা করতে পারবে না, সোজা করলে ভাঙ্গা যাবে, কোনোদিন সোজা হবে না, জন্মগত বাঁকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের লগে নবীর আপোষে একটা কথা নিয়ে একটু তর্ক হয়েছে, বাকবিতণ্ড। আপোষে হয় না? আরে আমাদের আম্মা জানেরা আমাদের এই মহিলাদের মতো সাধারণ মহিলা না হইলেও মহিলা তো, কথা কন না কেন? হ্যাঁ, মহিলা তো, হ্যাঁ, স্বভাব তো আছে। নবীর লগে ঝগড়া হয়েছে আপোষে, কারণ একটা কথা নিয়ে ঝগড়া হইতেছে। নবী বলে এটা ঠিক, আম্মা যাবেন আমারটা ঠিক, নবী বলে না আমারটা ঠিক। অন নবী বলে আয়েশা তুমি বলো তোমারটা ঠিক, আর আমি বলি আমারটা ঠিক, তো কেউ কারোরটা তো মানতে পারতেছি না। একটা মাতবর দরকার। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা মাতবর দরকার। ওই কারে? শ্বশুর ডেকে নিয়ে আসি। আম্মাজান আয়েশা সিদ্দিকার বাবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এই মুহূর্তে আসছে, ডাইকা নিয়ে আসছে, ঘরে ঢুকছে। ঢুকে বলে নবী বলে দেখো না আবু বকর, হ্যাঁ বলে তার ঠিক, আমি বলে আমারটা ঠিক, আপনি শুনেন তো দেখুন তো কোনটা ঠিক। এবার নবী বলে আয়েশা তুমি বলো, তুমি আগে বলবে না আমি আগে বলবো। এইবার আম্মাজান বলে, যেটা বলার জন্য হাদিসটা বললাম, মানে বাঁকা। আম্মাজান বলে আপনি আগে বলেন, তবে ঠিক ঠিক বললেন। সুবহানাল্লাহ। আচ্ছা গদ্দ নবী কোনদিন বেঠিক বলবে? আম্মাজান নিজেও জানে নবী কোনদিন বেঠিক বলবে না। ওই যে স্বভাব তবিয়ত, ঠিক ঠিক বললেন। আবু বকর দেরি করে না, এক থাপ্পড় দিছে আম্মাজানের গালে। নবী কয় আয় আবু বকর, তোমার মারবার লেগে আনি নাই, তোমার মারবার লেগে আনছি, আমার না আজকে আমার বউ মারলা কেন? এভাবে বলে নাই, মানে আমি আমার মতো বললাম। বলে আপনি আমার বিবি মারলেন কেন? যান যান, আপনার দরকার নাই। আদর করে ব্যথা পাইছো? ব্যথা পাবো না, আপনি ডাক্কাই না, আব্বারে ডাক্কাই না, মারে মারে খাওয়াইলেন। ঠাই গো তোমারটাই ঠিক, তুমি তাও রাগ করো না, গুসা করো না। ভালোবাসা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তা আপোষে ঝগড়া হবে, হওয়াটা স্বাভাবিক। কারণ কিছু কিছু ঝগড়া হলে প্রেম বাড়ে। যেমন নবী আর আমাদের আম্মা জানেস বাইরে গেছে না, বেড়ে গেছে। তো স্বামী স্ত্রীর মতো ঝগড়া হয়, হবেই। হইলে আপনারা বলেন তো, এই ঝগড়া হইলে ঝগড়া রাগ ভাঙাবে স্বামী না স্ত্রী? এতক্ষণ যদি বুঝে থাকেন উত্তর দেন। রাগ কে ভাঙাবে? হ্যাঁ, স্ত্রীর পক্ষে কারা কারা হাত তোলেন তো? এক হাত। স্ত্রীর পক্ষে এক হাত। আর স্ত্রীর হাত ভাঙাবে এই পক্ষে এক হাত। আর বাকিগুলা কি? স্বামী হাত ভাঙাবে। যেই কইছে যে বউ ভাঙাবে না, স্বামী ভাঙাবে, এটা বউয়ের গোলাম। বউয়ের কি গোলাম? এক রাজা হ্যাঁ করছে কি বলে, তার উজিরটা একটু পাজি। উজির আইসে বলতেছে বাদশা আপনি তো প্রজাভক্ত, কত প্রজার কর মাফ করে দিছেন, বলে এদের আপনি কি কয় খাজনা নেন না, না কি বলে? হ্যাঁ এটি আপনি নেন না, এটি কমায় দিয়েছেন, কিন্তু আপনার প্রজারা এত খারাপ, একটাও আপনার কথা শুনে না, সব বউয়ের কথা শুনে। এইবার রাজা বলতেছে তাই নাকি? ওদের আমি এত কিছু করি, ওরা আমার কথা শুনে, বউয়ের কথা শুনে? প্রমাণ হোক। বিশাল এরকম প্যান্ডেল স্টেজ করছে, বিশাল আয়োজন, বিরিয়ানিও করছে। এই যে করছে না, দিব একটু পরে ইনশাআল্লাহ। তা এবার বাদশাহ বক্তব্য দিতেছে, ভাই সাহেব দেখেন বিশাল স্টেজ করছি, রোদ যাতে না লাগে প্যান্ডেল করছি, তারপরে বিরিয়ানিরও ব্যবস্থা আছে। আমি গোপন সূত্রে জানতে পারছি আপনারা কেউ আমার কথা শুনেন না, বউয়ের কথা শুনেন। আজকে প্রমাণ হয়ে যাক, যারা আমার কথা শুনেন ডান দিকে আসেন, যারা বউয়ের কথা শুনেন বাম দিকে যান। সব বাম দিকে গেছে গা। একটা রাজার নাক বরাবর দাঁড়ায় আছে। রাজা কয় বুঝছি, কয় তুই যে কোনো একদিকে যা, হয় ডানে যা, কথা কর, না হলে বামে যা, একদিকে তো যাবি, তুই মাঝখানেটা আমি কি বুঝবো? কয় রাজা মাফ করবেন,
আপনার কথা আমি ডানেও যাইতে পারবো না, বামেও যাইতে পারবো না। কেন? আসার সময় বউ কইছে যে রাজার কথা ডানে বামে যাও, ঠ্যাং ভেঙে বললাম আমি কোনো দিকে যাইতে পারব না, ঠ্যাংটা বাদ তো থাকুক। তাইলে যেটি কয় যে বউয়ে না নিজে মানে ভয় আছে, বাইতে গেলে যদি আবার ঠ্যাং ভেঙে বলে, আরে রাগ যদি হয়, ঝগড়া যদি হয়, রাগ ভাঙাবে স্ত্রী। স্ত্রী কারা? এবার হাত তুলে কোন কারা? স্ত্রীর পক্ষে কারা? এবার হাত তুলেন তো, হ্যাঁ হাত নামান। এখনো রাজি না, ডর আছে গো। মোহতারাম হাজিরিন, স্বামীর সাথে ঝগড়া হইলে রাগ ভাঙাবে কে? স্ত্রী। এবার মূল কথা শুনেন, কারণ হাসির সময় হাসাও সুন্নাহ, কান্নার সময় কান্নাও সুন্নাহ। এবার মূলটা শুনেন, খুব জরুরি কথা। মোহতারাম হাজিরিন, স্বামী যদি ঝগড়া হয়ে যায়, দেখবেন ঝগড়া হলে স্বামী একদিকে ঘুমায় আর মহিলা আরেক দিকে ঘুরে ঘুমায়। নবী বলছে না, কোন ঝগড়া হওয়ার পরে যদি বলে স্বামী অপর দিকে ঘুরে আসে, মহিলা যদি অপর দিকে ঘুমায় থাকে, যতক্ষণ স্বামীর রাগ না ভাঙাবে আর অপর দিকে ঘুরে ঘুমায় থাকবে, সারা রাত ওই মহিলার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, আর ওই অবস্থায় মারা গেলে জাহান্নামে চলে যাবে। এই জন্য যতক্ষণ স্বামীর রাগ না ভাঙাবে ওই মহিলা ঘুমাবে না, স্বামীকেও ঘুমাইতে দেবে না। বলে কেমনে রাগ ভাঙাবে? নবী শিখায়। ওই মহিলা স্বামীর সাথে ঝগড়া হইছে, এবার স্বামীর হাত ধইরা বলবে, নবী বলে হাতটা ধইরা ফালাবি, হাত ধইরা বলবি, স্বামী আমার আপনি শুনেন, নবী হাদিসের মধ্যে বলেছে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয় আর স্বামীর রাগ না ভাঙানোর আগ পর্যন্ত যদি ওই স্ত্রী ঘুমায় যায়, বলে রাত্রি যাপন করে সারা রাত আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, ওই অবস্থায় যদি মারা যায় ওই মহিলা জাহান্নামে যাবে। ও স্বামী, আমার মা বাপ ছাইরা, ভাই বান্ধবী ছাইরা, আপনার মহব্বতে, আপনার প্রেমে আপনার বাড়ি আইলাম, আপনার জন্য বাবা ছাড়লাম। ও স্বামী, আপনার জন্য আমার মা ছাড়লাম, বন্ধু বান্ধব যারা আছে সব ছাড়লাম, নিজের জন্মস্থান জন্মভূমি নিজের বাবার বিটা ছেড়ে আপনার ঘরে আসলাম। আপনি ছাড়া আমার কেউ আপন নাই, আপনি ছাড়া আমার আর কোনো প্রিয় বন্ধু কোনো বান্ধব নাই। ও স্বামী, আপনি আমার কত ভালোবাসেন, আপনি আমাকে ভালোবেসে পছন্দ করে কবুল বলে আমাকে না আপনার ঘরে আনছেন। ও স্বামী, আপনি কি চান আমি জাহান্নামে যাই? ও স্বামী, এতদিন যে ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন ওইটা কি মিথ্যা? ওইটা যদি মিথ্যা না হয় আপনার হাত ধরে বলি গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার উপর খুশি হয়ে যান, আপনি আমার উপর নারাজ হয়েন না, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহর নারাজি থেকে বাঁচান। ও স্বামী, আপনি যদি মাফ না করেন, এই যে হাত ধরলাম আপনার হাত আমি ছাড়বো না গো স্বামী, প্রয়োজনে পা ধরবা, পা ধরলাম, মাপ না করলে ছাড়বো না। ওই জামাই যদি দাজ্জাল না হয় মাফ করে দিবে। আর ওই মহিলাটা যখন স্বামীর কাছে মাপ চায়, স্বামী মাফ করে দেয়, আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে, ফেরেশতারা রে, আমার এই বান্দিটাকে জান্নাতুল ফেরদাউসের জন্য বুকিং করে দাও। এই জন্য স্বামীর রাগ ভাঙাইতে হবে। এই জন্য এমন ভাষা বলবেন না স্বামীর রাগ হয়, এমন কথা বলবেন না স্বামী কষ্ট পায়, বলে এমন আচরণ করবেন স্বামী যেন বলে খুশি হয়ে যায়। শেষ কথা, স্বামীর খেদমত কেমনে করে লাগে, স্বামীর আনুগত্য কেমন করে লাগে, এইটা আপনারা মা বোনেরাও আমার দিকে বলে মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা আমার দিকে তাকায়া শুনবেন বাবা। বলে সাহাবিয়া নবীর জীবদ্দশায় ওই সাহাবীর 2 তলা বিশিষ্ট একটা বাড়ি, ওই সাহাবী তার বিবিকে নিয়ে ওই 2 তলার মধ্যে থাকে, আর ওই নিচতলার মধ্যে ওই সাহাবিয়া ওই মহিলার বাবা বলে নিচতলার মধ্যে বসবাস করে। খুব জরুরি হাদিস কথা, এটা দিল দিয়ে শুনবেন, শেষ কথা এটা আমার। কেমন স্বামীর খেদমত করতে হয় দেখেন। হাই এইবার ওই সাহাবী
ব্যবসা করতো, ব্যবসা করার জন্য মদিনার বাহিরে যাবেন। বলে যত বাজার আছে সব বাজার বলে 1 সপ্তাহের জন্য কিংবা 15 দিন, আরেক বর্ণনায় আসছে 1 মাস। যত বাজার সব বাজার বিবির ঘরে দিয়ে বলে, বিবিরে যত বাজার দরকার সব বাজার আমি তোমাকে দিয়া গেলাম। আমি যতক্ষণ পর্যন্ত আমার ঘরে নিয়ে আসবো, সাবধান বিবি বলে উপর তলা থেকে নিচতলায় নামবে না। ভালো করে বুঝছেন কথা, উপর তলা থেকে নিচতলায় নামবে না। ওই সাহাবী চলে গেছে। সাহাবীটা চলে যাওয়ার পরে ওই মহিলার বাবা নিচতলায় থাকেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কয়েক সিঁড়ি অতিক্রম করলে বাবার ঘর। এই মহিলাটা এবার পয়গম্বরের কাছে চিঠি লিখছে, কারণ মহিলা তো সাধারণ মহিলা না, ওটা তো সাহাবিয়া। স্বামীর গুরুত্ব, স্বামীর খেদমত কেমনে করা লাগে, স্বামীর মর্যাদাটা কি সাহাবিয়া তো জানতো, ঠিক না? স্বামীর মর্যাদা জানে, কারণ স্বামীর হুকুম মানা কি ফরজ। এবার পয়গম্বরকে চিঠি লিখছে, পয়গম্বর ওই যে আপনার অমুক সাহাবীর আমি বিবি, আমার স্বামী ব্যবসায় বের হয়ে গেছে, বলে গোটা 1 মাসের বাজার করে দিয়ে গেছে। যাওয়ার সময় আমাকে নির্দেশ দিছে, এই বিবি বলে উপর তলা থেকে নিচ তলায় নামবা না, ঘর থেকে বের হবা না। আমার বাবা নিচ তলায় থাকে, আমার বাবা অসুস্থ। ও পয়গম্বর অনুমতি যদি দিতেন আমি আমার বাবার চেহারা একটাবার দেখতাম। এবার পয়গম্বরের চিঠির অপর পৃষ্ঠায় উত্তর লেখছে, না 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 এই সাহাবী, না না না, সাবধান, স্বামীর আনুগত্য করো। তোমার বিবি, তোমার স্বামী তোমাকে বলছেন ঘর থেকে বের হইবা না, উপর তলা থেকে নিচতলায় নামবে না। তোমার স্বামীর হুকুম মানো, স্বামী যা বলছে তার শোনো, বাবার চেহারা দেখা লাগবে না। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, বাবা অসুস্থ। আমাদের মা বোন হইলে আবার কি রে জামাই রে, কি রে জামাই, আগে বাপ দেখে আসে, ঠিক না? কিন্তু মহিলা তো মহিলা, জান্নাতি মহিলা, কানেতা মহিলা। পয়গম্বরের কাছে জিগায় যাব কিনা, পয়গম্বর বলছে না। হাই হাই হাদিসে আসছে, 2য় দিন ওই বাবা আরো বেশি অসুস্থ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, হাত পা লড়াইতে পারে না। আবার 2য় দিন আরেকটা চিঠি পয়গম্বরের কাছে ওই মহিলা লিখছে, ও নবী আমার বাবার জবান বন্ধ হয়ে গেছে, আমার বাবার হাত পা লড়াইতে পারে না, শেষ দেখা একবার দেখতে চাই। উত্তরে পয়গম্বর এবারও বলছে, মহিলা রে স্বামীর হুকুম মানো, বাবার চেহারা দেখা লাগবে না। বা স্বামী বলছে ঘর থেকে বের হবা না, তো ঘরেই থাকো। মহিলা নিচে নামে নাই। 3য় দিন ওই মহিলার বলে বাবা মারা গেছে, মারা। এইবার মহিলা 2টা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়েছে। এবার 3য় দিনের মতো নবীর কাছে চিঠি লিখছে, ও নবী, নবী গো আমার বাবা দুনিয়ায় নাই, একটাবার কি অনুমতি হবে, আমি আমার বাবার চেহারাটা জীবনের শেষ দেখা দেখব, জীবনের শেষ দেখা দেখে আমার বাবাকে আমি বিদায় দিবে গো নবী। হাই হাই, মহিলার চিঠির উত্তরে আল্লাহর নবী লেখছে, না না মহিলা না, সবর করো, ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, বাবার মাগফিরাতের দোয়া করো, সাবধান সাবধান, স্বামীর হুকুম মানো, উপর তলা থেকে নিচতলায় নামবা না। আল্লাহু আকবার, জবান করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। নিচতলায় নামবা না। মহিলা হাউমাউ করে কান্দে, স্বামীর নির্দেশ মানার জন্য, জীবনের শেষ দেখার জন্য নিচে নামে নাই, বাবার চেহারাটা জীবনে শেষবারের মতো দেখে নাই। নবী নিজে আসছেন, ওই মহিলার বাবার গোসল শেষ, কাফন পরানো শেষ, বলে জানাজাও শেষ,
কবরস্থ করাও শেষ, মহিলা উপর তলায় কান্দে আর বাবার জন্য দোয়া করে। হায় হায়, কবর দেওয়া শেষ। এবার আল্লাহ দেরি করে নাই, ওই মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়া পয়গম্বরের কাছে পাঠায়া দিছে। কোরআন আয়াত নাজিল কইরা আল্লাহ বলে, ও দোস্ত, ওই যে আপনার সাহাবিয়া স্বামীর হুকুম মানার জন্য, স্বামীর খেদমত করার জন্য, বলে স্বামীর কথা মানার জন্য প্রথম দিন বাবা দেখে নাই, দ্বিতীয় দিন বাবা দেখে নাই, তৃতীয় দিন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শেষ দেখার জন্য উপর তলা থেকে নিচ তলায় নামে নাই, বাবার চেয়েও বলে স্বামীর গুরুত্ব বেশি দিয়েছে, বাবার বলে মৃত চেহারার চেয়ে স্বামীর হুকুমের গুরুত্ব বেশি দিয়েছে। বলে এই যে মহিলা সবর করেছে, এই যে মহিলা স্বামীর হুকুম মানছে, স্বামীর হুকুম মানছে, স্বামীর খেদমত করেছে, স্বামীর আনুগত্য করেছে, এই আমলটা আল্লাহর এত ভালো লাগছে। বলে আল্লাহ মহিলার এই আমল করার কারণে আল্লাহ খুশি হইয়া ওই মহিলার বাবার জিন্দগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিছে। হাদিস বলে বুঝাইতে চাইলাম, যদি স্বামীর হুকুম মানার জন্য, স্বামীর আনুগত্য করার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য বলে যদি বাবার জিন্দগির গুনাহ মাফ কইরা জান্নাত হয়, জান্নাতি হয়, যে নিজে আমল করছে আল্লাহ তার কি একটা জান্নাত দিবে। আল্লাহু আকবার! কি এমন শান ও শৌকত ওয়ালা জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এজন্য আমার বয়ান শেষ। ও মা বোনেরা, এই ঘটনা থেকে শিক্ষা নেন, কথায় কথায় রাগ হইলে বাবার বাড়ি যাওয়া যাবে না। স্বামী যদি বলে ওই জায়গায় যাবে না তো যাবে না, স্বামী যদি বলে ঘুমায়া থাকো তো ঘুমায়া থাকবেন, বা স্বামী যদি বলে এখন দাঁড়াও তো দাঁড়াইবেন। স্বামী যদি মহিলা জান্নাতে যাবে। এই জন্য বয়ান শেষে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। মহিলা যদি 4টা আমল করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের ফরজ রোজা, নিজের সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, দাঁড়াবে ময়দানে মাশরে, আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দিবে। ওই মহিলা যে কোনো জান্নাতের ভিতর দিয়া, জান্নাতের দরজা দিয়া আবওয়াবিল জান্নাতি শাআত ইচ্ছা ঢুকতে পারবে। আল্লাহ কবুল করে বলি আমিন। আমার শব্দ শৈলী, আমার শব্দ চয়ন, বাচন ভঙ্গি কষ্টবান মাফ করে দেবেন ইনশাআল্লাহ। গুস্তাখি মাফ কিজিয়ে মুঝে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা হক কথার উপরে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।